আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সামনে একটা সুবর্ণ সুযোগ ছিল এবং এই সুযোগটা বার্সা হাতছাড়া করেছে। গেটাফের বিপক্ষে 1-1 গোলের ড্রটা একেবারে ক্লিয়ার কাটভাবে প্রমাণ করে যে লা লিগাতে বার্সেলোনা তাদের ওভারঅল কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যারা কিনা আপাত দৃষ্টিতে পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে, তারা লেগানেসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা হারের পর বার্সা এই ম্যাচটা জয়ের মাধ্যমে পয়েন্টের ব্যবধানটা অনেকটা কমিয়ে আনতে পারত। সেই সুবর্ণ সুযোগটা কিন্তু হানসি ফ্লিকের দলটা হারালো এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সার বাজে খেলার দিনে রিয়াল মাদ্রিদ এখানে কিন্তু পারফেক্ট একটা এজ পাচ্ছে এবং লা লিগার কন্ট্রোলটা আস্তে আস্তে হলেও রিয়াল মাদ্রিদের কাছে কিন্তু যাচ্ছে। দেখুন, একেবারে শুরুতে ব্যাপারটা আমি অ্যাড্রেস করে নিই। লা লিগাতে লম্বা একটা সময় ধরে রেফারিংয়ের মান, বর্ণবাদ কিংবা রেসিয়াল ইস্যু এই জিনিসগুলো এতটা বড় আকার ধারণ করছে যে এটা নিয়ে বিস্তর আলোচনা করা যায়। রেফারিংয়ে খুব একটা বেশি কনসিস্টেন্সি বা ধারাবাহিক সিদ্ধান্ত, একই রকমের সিদ্ধান্ত প্রায় সকল কেসে দেখছি না। তবে এগুলোকে আমি খুব একটা বেশি হাইলাইটেড করতে চাই না, কারণ আমার কাছে এক বাক্যে ব্যাপারটা এর আগেও ছিল, বর্তমানেও আছে। এই ব্যাপারগুলোকে সঙ্গে নিয়ে বার্সেলোনা এর আগেও খেলেছে, এখনও খেলতে হবে। রেফারিং কিংবা এই টাইপের ইস্যুগুলোকে বড় বানিয়ে বার্সা যে এখানে একটা দল হিসেবে খারাপ খেলেছে, সাম্প্রতিক সময়ে লা লিগায় খারাপ খেলছে, সে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। সর্বশেষ 4টা ম্যাচের মধ্যে আপনি যখন 2টো ম্যাচ হারেন, বাকি 2টো ম্যাচ ড্র করেন লা লিগাতে, তখন ক্লিয়ার কাটভাবে বলা যায় এখানে আপনার দলটা খারাপ খেলছে, যে কারণে রেজাল্টটা আপনার পক্ষে আসছে না। বাকি হয়তো অনেকগুলো ম্যাটার থাকতে পারে, তবে মুখ্য ব্যাপারটা এটাই। গতকালকের ম্যাচে একেবারে শুরু থেকে বার্সেলোনা একটা এজ পেয়ে গিয়েছিল জুলস কুন্ডে, যিনি কিনে অনেক সময় নাম্বার 9 হিসেবে অ্যাপিয়ার হচ্ছেন। ঠিক একই রকমের একটা বা কাছাকাছি একটা পজিশন থেকে গোল করেছেন ক্লামজি একটা এফোর্টের মাধ্যমে, যাতে পেড্রি ক্রিয়েট করে দিয়েছিলেন। তবে সেই গোলটার পর প্রথম 10 মিনিটের মধ্যে যখন আপনি গোল পেয়ে যান, তখন আপনার ওভারঅল যে টেম্পো বা ওভারঅল গেমের যে একটা কন্ট্রোলের ব্যাপার থাকে, সে ব্যাপারটা বার্সার কাছে একেবারে থাকেনি এবং এটা বার্সাকে ভুগিয়েছে। দুটো জিনিসের কথা আমি এখানে আলাদা করে বলতে চাই। প্রথমত, টু মেনি টাইমস টু বিল্ড আপ, অর্থাৎ বিল্ড আপ করার জন্য বার্সেলোনা অনেক বেশি করে সময় নিচ্ছে। টু মেনি বিল্ড আপস এখানে আমরা দেখতে পাচ্ছি। বিল্ড আপ বলতে বোঝাচ্ছি নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আস্তে আস্তে আক্রমণে ওঠা। এটা হানসি ফ্লিকের সিস্টেমে শুরুর দিকে দেখা যাচ্ছিল না, এটা বার্সেলোনার এর আগের সিস্টেমগুলোতে দেখা যেত এবং কিছু কিছু দিক থেকে যথেষ্ট বোরিং বলে মনে হতো। তবে কার্যকারিতার দিক থেকে এটা সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট এ জায়গায় রেখেছে, যখন কোনো একটা দল লো ব্লক ডিফেন্স খেলে বা বাস পার্কিং ডিফেন্স খেলে, আপনি যখন আস্তে আস্তে বল মুভ করান এবং নিজেদের মধ্যে পাস খেলে বলটা নিজেদের কাছে রাখাটাকে প্রায়োরিটি দিয়ে আক্রমণে ওঠেন, তখন প্রতিপক্ষ নিজেদের ডিফেন্স লাইনটা গোছাতে যথেষ্ট সময় পেয়ে যায়। জানি না কেন হানসি ফ্লিকের এই দলটা এত বেশি বিল্ড আপ ট্রাই করছে সাম্প্রতিক সময়ে এসে। এর আগের ম্যাচগুলোতে কিংবা লা লিগার শুরুতে সত্যিকার অর্থে ঠিক খুব একটা বেশি এমন টাইপের অ্যাটেম্প্ট দেখছিলাম না, যে কারণে রেজাল্ট অনেকগুলো বার্সার পক্ষে এসেছিল। দ্বিতীয় একটা কারণ, খুব একটা বেশি রিস্ক নিতে না চাওয়া। এটাও আনলাইক ফ্লিক সিস্টেম বলে মনে হচ্ছে। বার্সার প্লেয়াররা শুরুর দিকে এমন এমন জায়গা থেকে আক্রমণে উঠছিলেন, এতটা রিস্ক নিয়ে আক্রমণে উঠছিলেন যে তখন মনে হচ্ছিল এতটা তেরে ফুরে আক্রমণ করার কিছু নেই। এখন এমন টাইপের ম্যাচ দেখলে মনে হয় যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন, যেটারও দরকার নেই। দুটোর মাঝামাঝি জায়গাটা অপটিমাল একটা জায়গা হতে পারে, সেদিকে আসলে বার্সার যাওয়া উচিত। এই ম্যাচটাতে গাভি, লেভানডফস্কি, সেন্টার আর্কিং মিডফিল্ডার এবং নাম্বার 9-এর মধ্যে বন্ডিং কিংবা ওভারঅল কন্ট্রিবিউশনটা ঠিকঠাক জায়গায় থাকেনি, যেটা বার্সাকে ভুগিয়েছে। রাফিনা আনলাইক রাফিনাভাবে একটা চান্স মিস করেছেন, বেশ কয়েকটা চান্স বাকিরও মিস করেছেন। পেড্রি ছাড়া মিডফিল্ডেও একেবারে ওয়েল ডিফাইন্ড পারফরমেন্স কিন্তু দেখলাম না। লামিন ইয়ামাল চেষ্টা করেছেন, তবে একেবারে সুপ্রিম ডিফাইনিং ফর্ম যেটার মাধ্যমে পার্থক্য তৈরি হয়ে যায়, সেই জিনিসটা দেখিনি। তবে সব কিছুকে ছাপিয়ে এখনও কিন্তু সুযোগ আছে। এখনও হানসি ফ্লিক যদি এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারেন, বার্সেলোনা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে দুটো ভিন্ন কম্পিটিশনে এর আগের দুটো ম্যাচের পারফরমেন্স যখন আমরা দেখলাম, তারপরে লা লিগাতে যখন শুরুর দিকে হানসি ফ্লিক দুর্দান্ত ফুটবল দলকে খেলিয়েছেন, সেই জায়গা থেকে এখন কেন পারবেন না, সেটা নিয়েও তো কিন্তু প্রশ্ন রাখা যায়। আশা করব প্রশ্নগুলোর উত্তর বার্সা খুব দ্রুত দেবে, কারণ লা লিগাতে সত্যিকার অর্থে কোনো না কোনো একটা অবস্থানে থাকতে হলে পরবর্তী ম্যাচগুলো একেবারে মাস্ট উইন সিচুয়েশনের মতো হয়ে যাচ্ছে। আদিওস ভিস্কা এল বার্সা।